Hello students, this is Subhata বিশ্বাস and you're watching my channel JJ Education. আজ আমাদের টপিক রয়েছে ক্যালেন্ডার উইথ কোড, অর্থাৎ বিভিন্ন কোডের সাহায্যে আমরা কি করে খুব কম সময়ের মধ্যে ক্যালেন্ডার সম্পর্কিত সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার পরীক্ষা হলে চুটকিতে করে ফেলতে পারবো, সেটা আজকে শিখব। তো শুরু করা যাক আমাদের ক্লাস। তো এই কোড প্রসেসটা শিখতে গেলে ফার্স্ট আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে মান্থ কোড, অর্থাৎ জানুয়ারি মাসের কোড 0, ফেব্রুয়ারির কোড 3, মার্চের 3, এপ্রিলের 6, এরকম ভাবে 12টা মাসের আমাদের কোড রয়েছে। তো সেটা আমরা মনে রাখবো কিভাবে? একটা ফোন নাম্বারের আদলে আমরা মনে রাখবো। যেমন কলকাতার ফোন নাম্বার শুরু হয় 033 কোড দিয়ে, তাই না? তো আমরা এভাবে মুখস্থ করবো যে 033-614-625-035, অর্থাৎ 033-614-625-035। ঠিক এভাবেই আমরা কোডটাকে মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তারপরে আমাদের আর কি মনে রাখতে হবে? আমাদের হচ্ছে মনে রাখতে হবে ইয়ার কোড। ইয়ার কোড অর্থাৎ 16 থেকে 1699 সালের মধ্যে কোনো সাল হলে ইয়ার কোড হবে 6, 1700 থেকে 1799 হলে 4, 1800 থেকে 99 হলে 2, 1900 থেকে 1999 হলে পরে 0। ঠিক এইভাবে রিপিট চলবে। এবার দেখো 2000 থেকে 2099 এর মধ্যে সাল হলে তার জন্য কোড রয়েছে 6, আবার এই 6টা রিপিট হচ্ছে। 2100 থেকে 2199 হলে 4, 6 এর পরে 4 রিপিট হচ্ছে। তাহলে 2200 থেকে 2299 হলে আবার 2, আবার 2300 থেকে 2399 হলে আবার 0, অর্থাৎ 6420, 6420 আবার 6420, এই প্যাটার্নে চলবে পরপর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মনে রাখতে হচ্ছে কি, ফার্স্ট মনে রাখতে হচ্ছে মান্থ কোড। মান্থ কোডটা আমাদের কি? মাসের কোডটা 033-614-625-035, 12টা মাসের কোড। আর তার পাশাপাশি রয়েছে সালের কোড। তো ন্যাচারালি আমাদের 1900 থেকে 1999, 2000 থেকে 2099, 1800 থেকে 1899, এই তিনটে মনে রাখলেই হয়েছে। ঠিক আছে? তবে প্যাটার্নটা মনে রাখবে যে 6420, 1600 থেকে শুরু হচ্ছে। ওকে? আচ্ছা, তো শুরু করা যাক। আচ্ছা, তারপরে আমরা বাস্তব সমস্যার আগে আরেকটা জিনিস মনে রাখবো যে ন্যাচারালি যদি কোনো মানে ডেট বের করতে হয় কি বার ছিল, তাহলে ফার্স্ট আমাদের স্টেপ কি আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ইয়ার কোড লিখতে হবে। তাহলে এইটা যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই যে 2021 সালের 17 সেপ্টেম্বর কি বার ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট স্টেপে কি করবো? ইয়ার কোড বসাবো। ইয়ার কোড কি না, এটা কোন সাল? 2021 সাল। 2021 সাল কোন স্ল্যাবে পড়ছে? 2000 থেকে 2099 এর মধ্যে পড়ছে। তার মানে ইয়ার কোড হলো 6। তাহলে ইয়ার কোড আমরা বসালাম 6। তারপরে মান্থ কোড, আমাদের মান্থ কি আছে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে কোড কি আছে? 5। তাহলে মান্থ কোড বসালাম 5। লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, অর্থাৎ যে সালটা আমার হাতে দেওয়া রয়েছে সেই সালের লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিট কি রয়েছে? 21। আচ্ছা, তারপরে বলছে লিপ ইয়ার্স ইন দ্য লাস্ট 2 ডিজিট ইয়ার্স, অর্থাৎ এই 21 সালের মধ্যে, এই 21 সালের মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে সেটা বের করতে হবে। তো 21 সালের মধ্যে লিপ ইয়ার কটি আছে? বের করলাম 5 দিয়ে গুণ করে 20, তাই তো? অর্থাৎ 5টি লিপ ইয়ার আছে, সেই 5 বছর। তারপর হচ্ছে নাম্বার অফ ডেজ, অর্থাৎ যে তারিখটার কথা বলা হচ্ছে সেই দিন কটি। নাম্বার অফ ডেজ কত হচ্ছে? 17। তাহলে টোটাল যোগ করে আমরা পেলাম কত? 54। তাহলে টোটাল অড ডে হলো 54। এই 54কে আমরা আবার 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে 7 7 49, আমরা ভাগশেষ কত পেলাম? 5। তাহলে আমরা 5টা অড ডে ফাইনালি পেলাম। তাহলে আমাদের ফাইনাল অড ডে কটি হলো? ফাইনাল অড ডে হলো 5 ডেজ। এবার আসছি দিনের কোড। যদি অড ডে 0 হয় তাহলে কি বার বেরোবে? রবিবার। ঠিক আছে? যদি অড ডে 1 বেরোয় তাহলে উত্তর হবে সোমবার। যদি অড ডে 2 বেরোয় তাহলে উত্তর হবে টিউসডে অর্থাৎ মঙ্গলবার। যদি অড ডে 3 বেরোয় তাহলে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। এভাবে 4 5 6 করে চলবে। তো আমাদের এখানে অড ডে বেরিয়েছে কটা? 5টা। তাহলে 5 নাম্বার অড ডে মানে কি? আমাদের ফ্রাইডে। ঠিক আছে? এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আশা করি এটা নরমাল একদম কমন একটা সেন্স ইউজ করলে হয়ে যাবে। যে যদি আমার অড ডে 0 বেরোয় তাহলে রবিবার, তারপরে যে কটি অড ডে বেরোবে সেই ক নাম্বার দিই। ওকে? ঠিক আছে, চলো তাহলে এবার আমরা একটা কোশ্চেন সলভ করে দেখি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে 1950 সালের 26শে জানুয়ারি কি বার ছিল, তাই তো? তাহলে 1 নাম্বার স্টেপ আমাদের কি করতে হয় দিন বের করতে গেলে? ফার্স্ট হচ্ছে ইয়ার কোড। ইয়ার কোড, তাহলে ইয়ার কোড কত? 1900 থেকে 1950 সালের ইয়ার কোড এই যে, তাহলে এটা পড়বে এই স্ল্যাবে। 1900 থেকে 1950 এই স্ল্যাবে পড়ছে, যার কোড কত? 0। তাহলে ইয়ার কোড 0। তারপর আসছে 2 নাম্বার মান্থ কোড। তাহলে মান্থ কোড আমাদের কি রয়েছে? জানুয়ারি। জানুয়ারির মান্থ কোড কি আমাদের? এই যে জানুয়ারির মান্থ কোড হচ্ছে আমাদের 0। তাহলে মান্থ কোড বসালাম 0।
তারপর হচ্ছে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, অর্থাৎ লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, সেটা কত? 50। আচ্ছা, তারপরে 4 নাম্বার কি আছে? হচ্ছে লিপ ইয়ার্স ইন দ্য লাস্ট 2 ডিজিট, অর্থাৎ 50 সালের মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে। 4 দিয়ে 50 কে ভাগ করবো, 4 বারো 48, তাই তো? তাহলে 12টা লিপ ইয়ার আছে। তাহলে লিপ ইয়ার্স ইন লাস্ট 2 ডিজিট ইয়ার্স, তাহলে কত হলো? 12টি। 5 নাম্বার এবং লাস্ট পয়েন্টে আমাদের কি করতে হয়? যে কটি দিন আছে সেই কটি দিনকে যোগ করবো, তাই তো? অর্থাৎ ডেজ। ডেজ কত? 26, টোটাল যোগ করবো। তাহলে 50 আর 12, 62 আর 26, 62 আর 26 হয় 88। তাহলে 88 কে 7 দিয়ে ভাগ করে দেবো। 7 একে 7 12 84, 4। তাহলে 4 দিন থাকছে আমাদের অড ডে। তাহলে আমাদের ফাইনাল অড ডে হলো কি? ফাইনাল অড ডে হলো 4 দিন। তাহলে 4 দিন যদি হয়, আমরা যদি অড ডে 0 হতো তাহলে আমরা কি লিখতাম? রবিবার দিন হতো আমাদের উত্তর। যদি অড ডে 1 বেরোয় তাহলে উত্তর হবে কি? সোমবার। যদি অড ডে 2 হয় আমাদের উত্তর হবে কি? মঙ্গলবার। যদি অড ডে 3 হয় তাহলে উত্তর হবে বুধবার, তাই তো? তাহলে আমরা করগুলো হিসাব করে নিতে পারবো যে 1 2 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে বুধবার, তাহলে 4 মানে বৃহস্পতিবার, তাই তো? তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? অপশন বি, বৃহস্পতিবার। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? 1993 সালের 19শে ফেব্রুয়ারি কি বার ছিল? 1993 সালের 19শে ফেব্রুয়ারি কি বার ছিল? তো আমাদের প্রথম পয়েন্ট কি? ইয়ার কোড। ইয়ার কোড বসাবো আমরা। তো ইয়ার কোড কি রয়েছে? 1900 থেকে 1999 সাল মানে হচ্ছে 0। আচ্ছা, তারপরে মান্থ কোড। মান্থ কোড আমাদের কি রয়েছে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মান্থ কোড কি আছে? 033, তাই তো? তা 0 হচ্ছে জানুয়ারি, আর ফেব্রুয়ারি হচ্ছে 3, আর মার্চের কি? মার্চেরও 3। তাহলে মান্থ কোড হলো 3। এই যে, বা আমরা যদি প্রথম স্লাইডে দেখিনি, ফেব্রুয়ারি কোড কি রয়েছে আমাদের? ফেব্রুয়ারি কোড রয়েছে 3। আর 1900 থেকে 1999 কোড রয়েছে 0। আচ্ছা, তাহলে মান্থ কোড পেয়ে গেলাম। তারপর লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, তার লাস্ট 2 ডিজিট কত রয়েছে? 93, লাস্ট 2 ডিজিট। আচ্ছা, তারপরে লিপ ইয়ার্স ইন দ্য লাস্ট 2 ডিজিট ইয়ার, অর্থাৎ 93 সালের মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে? 93 সালের মধ্যে লিপ ইয়ার আছে কটি? 4 2 8 13, 4 3 12, অর্থাৎ 23টা লিপ ইয়ার আছে। তাহলে 23 বসালাম। আচ্ছা, লাস্ট পয়েন্ট কি ছিল? যে যে কটি দিন অর্থাৎ তারিখ যেটা বলা হয়েছে সেই কটি, তাহলে 19 বসালাম, তাই তো? তা যোগ করলে কত হচ্ছে? 3 আর 3 6 আর 3 9 আর 9 18 আর 8 হাতে 1, 1 1 2 আর 2 4, 4 আর 9 13, 138। একে আবার 7 দিয়ে ভাগ করে দেবো অর্ধে বের করার জন্য। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1, 7 বিয়োগ করলে 6 8, 7 9 63, তাহলে অর্ধে থাকছে 5। ঠিক আছে? তাহলে 5 অর্ধে মানে কি? 5 অর্ধে মানে হচ্ছে আমরা গুনবো যে 1 অর্ধে মানে হচ্ছে সোমবার, 2 অর্ধে মানে মঙ্গলবার, 3 অর্ধে মানে বুধবার, 4 অর্ধে মানে বৃহস্পতিবার, তাহলে 5 অর্ধে মানে শুক্রবার। ঠিক আছে? তাহলে উত্তর হলো কি আমাদের? শুক্রবার। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা আরেকটা জিনিস শিখবো, যে এই এত বড় যোগ যে আমরা করলাম 93তেই, সেই এত বড় যোগ না করে যদি আমরা একটু কম যোগ করতে যাই, তাহলে তাহলে সেক্ষেত্রে কি করব? এই যে 93 না লিখে আমরা ডাইরেক্ট মনে মনে 93 কে 7 দিয়ে ভাগ করব। কারণ কি, দেখো এগুলো যোগ করার পর ফাইনালি আবার আমরা একটা 7 দিয়ে ভাগ করে অর্ধে বের করতে হচ্ছে। তাই সেক্ষেত্রে প্রথমে যদি 93 কে আমি 7 দিয়ে ভাগ করে নিই, তাহলে পরে আমরা এখানে 93 এর পরিবর্তে কি লিখতে পারতাম? 93 কে 2 দিয়ে 7 দিয়ে ভাগ করলে 91, তাই তো? 93 কে 7 দিয়ে ভাগ করলে 7 13 91, তাহলে আমার অর্ধে থাকতো কত? 2। আমি ডাইরেক্ট এখানে 2 লিখবো। 23 কে 7 দিয়ে ভাগ করলে 21, তাহলে অর্ধে থাকতো 2। ঠিক আছে? এখানে 19 কে আমি 7 দিয়ে ভাগ করলে অর্ধে কটা পাবো? অর্ধে পাবো 5টা। তাহলে 5 আর 2 7 আর 4 9, 9 আর 3 12। তাহলে 12 কে আমি ভাগ করতাম 7 দিয়ে, ফাইনালি আমি অর্ধে পেতাম 5 দিন, তাই না? তাহলে পরে এই ক্যালকুলেশনটা আমার করা লাগতো না। ঠিক আছে? এই এত বড় যোগটা করতে হতো না পারে। তারপরে যে সংখ্যাটি আসছে যোগফলটা, তাকে 7 দিয়ে ভাগ করতে এতখানি সময় লাগতো না, একটু সময় বেঁচে যেত। তো যদি পারো এই প্রসেসটা তোমরা ফলো করবে। ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেল এটা। দেখা যাক পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে 2018 সালের 26শে নভেম্বর কি বার ছিল? ঠিক আছে? তাহলে সেম প্রসেসে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেম প্রসেসে কি হবে? প্রথমে লিখতে হবে আমাদের ইয়ার কোড। তাহলে 2000 থেকে 2099 এর মধ্যে, অর্থাৎ
2000 থেকে 2099 এই স্ল্যাবের মধ্যে পড়ছে, তাই তো? ইয়ার কোডটা পড়ছে এই স্ল্যাবের মধ্যে 2000 থেকে 2099। তাহলে কোড কত রয়েছে? 6। তাহলে ইয়ার কোড আমরা বসালাম 6 ইয়ার কোড। আচ্ছা, মান্থ কোড কি আছে? নভেম্বর। নভেম্বরের মান্থ কোড কি আছে? লাস্টে রয়েছে 035, তাই না? আমাদের কোড ছিল 033614625। তাহলে 11 নম্বর, এটা হচ্ছে 12 নম্বর ডিসেম্বরের কোড, তাহলে এটা নভেম্বরের কোড। নভেম্বরের কোড কত? তাহলে মান্থ কোড হচ্ছে 3। তারপর কি লিখতে হবে? লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। লাস্ট 2 ডিজিট কত রয়েছে? 18। তাহলে 18 কে আমি 7 দিয়ে ভাগ করব, মনে মনে 7 দিয়ে ভাগ করে নেব। তাহলে 14 অর্ধে থাকছে কত? 4। তাহলে আমি ডাইরেক্ট লিখলাম হচ্ছে 4। লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। ঠিক আছে? তারপরে তারপরে কি রয়েছে? লিপ ইয়ার। পরের পয়েন্ট রয়েছে আমাদের লিপ ইয়ার ইন লাস্ট 2 ডিজিট, তাই তো? লিপ ইয়ার ইন লাস্ট 2 ডিজিট। তাহলে 18 সালের মধ্যে লিপ ইয়ার কটি আছে? 4টি লিপ ইয়ার আছে, তাহলে আমি 4 লিখলাম। আচ্ছা, লাস্ট রয়েছে কি? ডেজ। তাহলে 26 কে 7 দিয়ে ভাগ করলে 21, তাহলে ভাগশেষ কত থাকবে? 5। তাহলে ডেজ হলো 5। তাহলে এবার আমি টোটাল যোগ করবো। 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 5 22, 17 আর 5 22। তাহলে 22 কে আমি আবার 7 দিয়ে ভাগ করে কি বের করবো? ফাইনাল কাট অফ। তাহলে 3 7 21, ফাইনাল অর্ডে, সরি, তাহলে ফাইনাল অর্ডে আমার বেরোলো কত? 1। তাহলে যদি অর্ডে 0 হয় তাহলে উত্তর কি হয়? রবিবার। আর যদি অর্ডে 1 হয় তাহলে উত্তর হয় সোমবার। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সোমবার। আচ্ছা, নেক্সট হচ্ছে 1985 সালের 28শে ডিসেম্বর কি বার ছিল? 1985 সালের 28শে ডিসেম্বর কি বার ছিল? তাহলে সেম প্রসেস, 1800 থেকে 1900 সালের মধ্যে স্ল্যাবের মধ্যে পড়ছে, তাহলে আমরা দেখে নেব। 1800 থেকে 1900 সাল, তাহলে এই স্ল্যাবটার মধ্যে পড়ছে। এই স্ল্যাবের কোড কত? তাহলে এই স্ল্যাবের কোড হচ্ছে 2। তাহলে আমরা ইয়ার কোড বসালাম 2। মাস কি? মাস হচ্ছে ডিসেম্বর, তাহলে আমাদের লাস্ট কোড কি আছে? মান্থের 035, অর্থাৎ লাস্ট কোড ডিসেম্বরের কোড হচ্ছে 5, তাই তো? ডিসেম্বরের কোড হয়ে গেল 5। তাহলে ইয়ার কোড হয়ে গিয়েছে, তারপরে মান্থ কোড হয়ে গেল। এবার বসাবো হচ্ছে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, লাস্ট 2 ডিজিট কি আছে? 84 5। তাহলে 85 কে 85 না লিখে আমরা কি করব? মনে মনে 85 কে 7 দিয়ে ভাগ করে নেব। 7 12 84, ভাগশেষ কত থাকবে? 1। সেই 1টাকে বসাবো। তাহলে আমাদের যোগ করতেও সুবিধা হবে, পরে একদম শেষে ফাইনাল অর্ডে বের করতে গিয়ে সে ভাবনাও সুবিধা হবে। আচ্ছা, তারপরে কি আসছে না? এই লাস্ট 2 ডিজিটের মধ্যে লিপ ইয়ার কটা আছে, তাই তো? লিপ ইয়ার্স ইন লাস্ট 2 ডিজিট। তাহলে 85 সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 4 দিয়ে ভাগ করলে 4 21 84, তাহলে 21টা আছে আমার লিপ ইয়ার। তাহলে 21 কে, এবার এই 21 কে এখানে লিখবো। তাহলে এই 21 কে লেখাও যায়, না লেখাও যায়, কারণ কি? 21 কে 7 দিয়ে ভাগ করলে তো সেই শূন্যই হবে। ঠিক আছে? তাহলে আমরা 21 এর পরিবর্তে কি লিখলাম? 0। তারপরে শেষে কি থাকবে? শেষে থাকবে হচ্ছে লাস্ট ডেজ। ডে কতগুলি আছে? ডে আছে কতগুলি? 28। তাহলে 28টা ডে থাকা মানে কি? 28 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, অর্থাৎ অর্ধেক 0। তাহলে হলো 5 আর 2 7, 7 আর 1 8। তাহলে 8 কে যদি আমি ফাইনালি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 1 7, ভাগশেষ থাকবে 1। তাহলে 1 ভাগশেষ থাকা মানে কি? উত্তর হবে সোমবার। তাহলে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট। আচ্ছা, এবার এটা ডিফারেন্ট টাইপ রয়েছে, যেটা হচ্ছে বছরের পর বছর, মানে যদি আমি বলি যে 2000, আমাদের 2021 সাল চলছে, যে 2020 সালের বা 2021 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 2022 সালের 1 জানুয়ারি কি বার হবে? এক্ষেত্রে বলবো, যদি যে দুটি সালের কথা আমি বলছি বা যে দুটি বছরের কথা বলছি, সেই দুটি বছরের মধ্যে কোনোটিই যদি লিপ ইয়ার না হয়, কোনোটিই যদি লিপ ইয়ার না হয়, তাহলে পারে একদিন বেড়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ ওই সেম ডেটে একদিন বেড়ে যাবে। অর্থাৎ 2021 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তো 2022 সালের 1 জানুয়ারি হবে মঙ্গলবার। ঠিক আছে? তাহলে শর্ত কি থাকলো? যদি দুটির মধ্যে একটিও লিপ ইয়ার না হয়। কিন্তু যদি কোয়েশ্চেনটা এমন হয় যে
2020 সালের 1 জানুয়ারি, ঠিক আছে, 2001 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, 20 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 2021 সালের 1 জানুয়ারি কত হবে? ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের উত্তর কি আসবে? কারণ এটা লিপ ইয়ার, তাহলে ন্যাচারাল ইয়ার গুলি, এই ইয়ার গুলি ছিল কত দিনে? 365 দিনে, তাই তো? কিন্তু আমাদের এখানে 2020 সাল তো 366 দিনের, তাই তো? তাহলে ন্যাচারালি একটা সালে অড ডে থাকে একটা, কিন্তু 2020 সালে অড ডে তো দুটো। তার জন্য এখানে 2021 সালের 1 জানুয়ারি সোমবারের পরের দিন অর্থাৎ মঙ্গলবার না হয়ে হবে বুধবার। ঠিক আছে, উত্তর হবে বুধবার। কেন? কারণ হচ্ছে 2020 সাল যেহেতু লিপ ইয়ার, সেহেতু এখানে অড ডে আছে 2 দিন, সেজন্য এই বারটা, ওই সেম ডেটের বারটা 2 দিন পিছিয়ে যায়। ঠিক আছে, তো নর্মালি এক্ষেত্রে কি হয়েছিল, যেহেতু একটাও লিপ ইয়ার ছিল না, তার জন্য অড ডে ছিল কি একটা দিন। তাহলে একটা দিন অড ডে থাকা মানে ওই সেম ডেটটা একদিন পিছিয়ে গেছিল, সোমবারের জায়গায় হয়ে গেছিল মঙ্গলবার। কিন্তু যেহেতু এখানে 20 সালটা লিপ ইয়ার এবং 2 দিন অড ডে রয়েছে লিপ ইয়ারে, সেজন্য সেম ডেটটা 2 দিন পিছিয়ে গিয়ে সোমবারের পরে হবে বুধবার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি আসছে, যে 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতি। তাহলে 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার। আচ্ছা, আমায় বের করতে হবে 1983 সালের 1 জানুয়ারি। তাহলে এটাও লিপ ইয়ার নয়, এটাও লিপ ইয়ার নয়। মাঝখানে যে আরেকটি সাল রয়েছে 1982, সেটাও লিপ ইয়ার নয়। তাহলে 1981 সালের 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, তাহলে 82 সালের 1 জানুয়ারি হবে শুক্রবার, তাই তো? তাহলে 83 সালের 1 জানুয়ারি হবে পরের দিন, অর্থাৎ শনিবার। কারণ প্রত্যেক বছর একদিন একদিন করে, একদিন একদিন করে পিছিয়ে যায়। ঠিক আছে, আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি? খেয়াল রাখতে হবে লিপ ইয়ার। যদি দুটো বছরের মধ্যে একটাও লিপ ইয়ার হয় এবং সেটা ফেব্রুয়ারি মাসকে ক্রস করে থাকে, তবে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে উত্তর হবে 2 দিন পিছিয়ে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের সামনে রয়েছে, যে 1999 সালের 1 মার্চ সোমবার হলে 2000 সালের 1 মার্চ কি বার? আচ্ছা চলো, ওই যে লিপ ইয়ার দিয়ে দিয়েছে। তাহলে 1999 সালের 1 মার্চ হচ্ছে সোমবার, 1 মার্চ, তাই না? 1 মার্চ। তাহলে আমায় বের করতে হবে 2000 সালের 1 মার্চ কি বার হবে। তাহলে এটা তো লিপ ইয়ার নয়, কিন্তু এটা তো লিপ ইয়ার। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমি খেয়াল রাখবো যে 2000 সালের যে ডেটটার কথা বলছে, সেটা ফেব্রুয়ারি মাসকে ক্রস করছে কিনা। তো হ্যাঁ, দেখছি হ্যাঁ, 1 মার্চ মানে হচ্ছে ফেব্রুয়ারিকে ক্রস করে এসেছে। যেহেতু এটা লিপ ইয়ার 2000 সালটা, তার মানে অড ডে থাকবে কদিন? 2 দিন, তাই তো? 2 ডেজ অড ডে থাকবে। তাহলে 2 ডেজ অড ডে থাকলে পারে, তাহলে 1 মার্চটা 2020 সালে 1 মার্চটা 2 দিন পিছিয়ে হবে, অর্থাৎ সোমবারের পরে হবে সোম মঙ্গল বুধবার, তাই তো? যদি এটা অড ডে লিপ ইয়ার না হতো, লিপ ইয়ার যদি না হতো, তাহলে হতো একদিন অড ডে, তাহলে সোমবারের পরে হয়ে যেত উত্তর মঙ্গলবার। ঠিক আছে, অর্থাৎ 2000 সালের 1 মার্চ হয়ে যেত মঙ্গলবার, যদি 2000 সাল লিপ ইয়ার না হতো। কিন্তু যেহেতু 2000 সাল লিপ ইয়ার, সেজন্য আমাদের একদিন পিছিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে কি বিষয় মাথায় রাখতে হবে এখানে? প্রথম কথা হচ্ছে যে কোন একটি লিপ ইয়ার আছে কিনা। যদি লিপ ইয়ার থেকে থাকে, তাহলে সেই লিপ ইয়ারের যে ডেটটার কথা বলা হচ্ছে, যেমন এখানে 1 মার্চের কথা বলেছে, এই ডেটটা ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করছে কিনা, ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করছে কিনা। কারণ ফেব্রুয়ারি মাসের যে 29 দিন, সেই 29 দিনটা সে কভার করছে কিনা। কারণ 29 দিন যদি কভার করে না থাকে, তাহলে এই 2 দিন অড ডের বিষয়টা কিন্তু কাছে আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে উত্তর কি হলো? আমাদের এখানে উত্তর হলো বুধবার। আচ্ছা, পরের কোশ্চেন কি রয়েছে, 2015 সালের 12 জানুয়ারি রবিবার হলে ওই বছরের 15 আগস্ট কি বার? বেশ সোজা সাপটা, কিন্তু বেশ পরিশ্রম। ঠিক আছে, তো আমাদের শুরু করতে হবে 2015 সালের 12 জানুয়ারি বলা আছে রবিবার। তাহলে আমাকে বের করতে হবে ওই বছরই, অর্থাৎ 2015 সালে 15 আগস্ট কি বার। ঠিক আছে, তাহলে এখানে অড ডে বের করে করা ছাড়া আর কোনো উপায় আমার কাছে আপাতত নেই। দেখা যাক, তাহলে আমরা অড ডে বের করি। তো মোট কতদিন অড ডে হচ্ছে সেটা আমরা বের করবো। ফার্স্ট হচ্ছে জানুয়ারি মাস টোটাল কত দিনের?
31 দিনের, 31 দিনের মধ্যে অলরেডি 12 দিনের কথা বলা হয়ে গেছে, তাহলে বাকি আছে আর 19 দিন। তো জানুয়ারি মাস নিলাম 19 দিন, 19 দিনের পরিবর্তে আমি 19 দিনের মধ্যে অড ডে কদিন আছে, 7 দিয়ে ভাগ করলে 5 দিন অড ডে আছে। আচ্ছা, তারপরে ফেব্রুয়ারি মাসে অড ডে কটি? যেহেতু 2015 সাল লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসে অড ডে 0। মার্চ মাসে অড ডে 31 মাস, তাহলে 31 দিনে যে সমস্ত মাস সেক্ষেত্রে অড ডে কত? 3 দিন, তাই না? আর 30 দিনে যেগুলো মাস সেক্ষেত্রে অড ডে 2 দিন, কারণ 31কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3 দিন, 30কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2 দিন। তাহলে মার্চ মাস 31 দিনে অড ডে 3, এপ্রিল মাস 30 দিনে অড ডে 2, মে মাস 31 দিনে অড ডে 3, জুন মাস 30 দিনে অড ডে 2, জুলাই মাস 31 দিনে অড ডে 3, আর আগস্টে রয়েছে কদিন? আগস্টে রয়েছে 15 দিন। তাহলে আগস্টের 15 দিনের মধ্যে, আগস্টের 15 দিনের মধ্যে অড ডে কদিন থাকছে? 1, কারণ 15কে 7 দিয়ে ভাগ করলে অড ডে 1 থাকে। আচ্ছা, তাহলে যোগ করি, 5 আর 3 8 আর 2 10 আর 3 13 আর 2 15 আর 3 18 একে 19। তাহলে ফাইনাল অড ডে, তাহলে টোটাল অড ডে হচ্ছে কত? 19 দিন। এই 19 দিনকে আমি আবার 7 দিয়ে ভাগ করে নেবো, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো? 14 5, ঠিক আছে? তাহলে 5 দিন গেল ফাইনাল অড ডে। তাহলে আমাদের 12ই জানুয়ারি কি বার ছিল? রবিবার। তাহলে রবিবার দাঁড়িয়ে 5 দিন অড ডে পাচ্ছি আমরা রবিবারের উপর দাঁড়িয়ে আছি। তাহলে 5 দিন মানে কি বার হচ্ছে? তাহলে একদিন মানে সোমবার, যদি অড ডে একদিন হতো তাহলে তো সোম, যদি 2 দিন হতো তাহলে মঙ্গল, 3 দিন হলে বুধ, তাই তো? 4 দিন হলে বৃহস্পতি, যেহেতু আমাদের 5 দিন হয়েছে তার মানে শুক্র। তাহলে এভাবে আমরা পরে গুনে নেবো বা হিসাব করে নেবো যে রবিবারের দিন আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে 5টি অড ডে বেরিয়েছে। তাহলে 5টি অড ডে মানে হচ্ছে, একদিন অড ডে হলে সোমবার, তাহলে 5টি অড ডে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, অর্থাৎ শুক্রবার আমার 5 নাম্বার দিন আছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ, শুক্র। নেক্সট, এটা বেশ একটু লেয়ারের অঙ্ক আছে, মানে লেয়ারের কোয়েশ্চেন, এটা একটু মাথায় রাখবে, খুব ভালো করে মন দিয়ে এটা শিখবে। এটা আমাদের ব্যাকে ক্যালকুলেশন আসবে। 2005 সালের 25শে মার্চ শুক্রবার হলে 2000 সালের 25শে জানুয়ারি কি বার ছিল? 2000 সালের 25শে জানুয়ারি কি বার ছিল? ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকে যেহেতু আসতে আমরা টোটাল অড ডে বের করবো। তাহলে ফার্স্ট ডেটা আমরা কি রয়েছে, আমরা উল্টো না আসে সোজাই যাব, যে 2000 সালের 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি। আচ্ছা, তাহলে টোটাল অড ডে আমরা বের করি। তাহলে 2000 সালের অড ডে কটা? 2000 সালের অড ডে, 2000 সালের অড ডে যদি বের করতে হয়, টোটাল 366 দিন, যেহেতু 2000 সাল একটা লিপ ইয়ার। 366 দিনের মধ্যে 24 দিনের হিসাব আমার দরকার নেই, 24 দিন অলরেডি পাস হয়ে গেছে, তাই না? তাহলে সামনে আছে আর কতদিন? 24 দিন বিয়োগ করে দিলাম, দিয়ে পেলাম কত? তাহলে 342। 342কে আমি 7 দ্বারা ভাগ করবো, তাহলে অড ডে কি পাবো? 4 7 28, 6 62, 56, 7 8 56, তাহলে 6 দিন পেলাম অড ডে। তাহলে 2000 সালে অড ডে পেলাম আমি 6 দিন। 2001 সাল, 2001 সাল লিপ ইয়ার নয়, তাহলে 2001 সালে অড ডে পেলাম 1 দিন। 2002 সাল লিপ ইয়ার নয়, তাহলে অড ডে পেলাম 1 দিন। কারণ কি, আমরা জানি নর্মাল ইয়ারে অড ডে 1 দিন আর লিপ ইয়ারে অড ডে 2 দিন। 2003 সাল লিপ ইয়ার নয়, তাহলে অড ডে 1 দিন। 2004 সাল লিপ ইয়ার, তাহলে অড ডে 2 দিন। আচ্ছা, এবার 2005 সালে আমরা কতগুলি অড ডে পাবো? 2005 সালে কত তারিখ পর্যন্ত বলেছে? 25শে মার্চ। 2005 সালের 25শে মার্চ। তাহলে ইয়েতে অড ডে কদিন পাবো? জানুয়ারি মাস, জানুয়ারি মাসে অড ডে 3 দিন। 2005 সাল লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসে অড ডে 0 দিন। আর 25শে মার্চ, 25 দিনের মধ্যে অড ডে কদিন হবে? 25 দিনের মধ্যে অড ডে কদিন হবে? আমি 25কে ভাগ করে নেবো 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 4 দিন, ঠিক আছে? তাহলে 3 যোগ 4 7 দিন, ঠিক আছে? 7 দিন। টোটাল অড ডে কতদিন হলো? টোটাল অড ডে হলো 1 আর 1 এ 2, 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, 5 আর 7 এ 12, 5 আর 7 এ 12, তাহলে 12 দিন হচ্ছে
টোটাল অড ডে। তাহলে 12 দিনকে যদি আমি আবার 7 দিয়ে ভাগ করি, তাহলে আমার ফাইনাল অড ডে কত পাচ্ছি? 5। তাহলে 25শে মার্চ ছিল শুক্রবার, ঠিক আছে? 25শে মার্চ ছিল শুক্রবার। তাহলে 25শে মার্চ থেকে আমাকে এগিয়ে আসতে হবে, পিছিয়ে আসতে হবে 5 দিন। তাহলে শুক্রবার থেকে যদি আমি 5 দিন পিছিয়ে আসি, তাহলে কি হবে? একটুখানি ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এখানে 6টা বাদ যোগ করতে ভুলে গেছি, সেজন্য একটু কনফিউশন হচ্ছিল। তাহলে এগুলো জানুয়ারি 2000 মাসের 2000 সালের যে কদিন অড ডে আছে সেটা তো ধরাই হয়নি। টোটাল অড ডে হচ্ছে কত? এখানে ছিল 7। তাহলে হচ্ছে 6 এর একে 7, আর একে 8, 8 আর একে 9, 9 আর 2 11, 11 এর সাথে 18, তাই না? টোটাল হচ্ছে 18 দিন। এবার 18 দিনকে আমরা 7 দিয়ে ভাগ, 18 দিনকে 7 দিয়ে ভাগ করলে কত? 14, 4 দিন অড ডে হবে, তাই তো? অর্থাৎ শুক্রবার থেকে 25শে মার্চ ছিল শুক্রবার, শুক্রবার থেকে আমায় 4 দিন পিছিয়ে আসতে হবে। শুক্রবার থেকে 4 দিন পিছিয়ে আসলে কি হবে? শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার, তার আগের দিন মঙ্গলবার। তাহলে আমাদের সঠিক উত্তর হলো কি? অপশন বি, মঙ্গলবার। তাহলে এটা কিন্তু একটা বেশ, মানে এখনো পর্যন্ত যতগুলি প্রবলেম আমরা সলভ করলাম তাদের মধ্যে সব থেকে আমার কাছে অন্তত মনে হয়েছে এটা একটু ট্রিকি এবং একটু লেয়ার। তো এটা একটু সাবধানে করবে, ঠিক আছে? তাহলে আমি আবার প্রথম থেকে একটু রিভিশন করছি যে কিভাবে আমি প্রসেসটাকে কমপ্লিট করলাম। এটা হচ্ছে, যেহেতু 2005 সালের 25শে মার্চ থেকে আমাকে পিছিয়ে আসতে হবে 2000 সালের 25শে জানুয়ারি, তো আমি কি করলাম? শুরু থেকে গেলাম টোটাল অড ডে বের করার জন্য। 2000 সালের 25শে জানুয়ারি ডেট আমার বের করতে হবে, তাহলে অলরেডি 24 দিন চলে গেছে। তাহলে 25 তারিখ থেকে আমাকে বের করতে হবে। টোটাল 2000 সালের দিন কত ছিল? 366 দিন, যেহেতু 2000 সাল ছিল লিপ ইয়ার। 366 দিনের মধ্যে 24 দিন অলরেডি গন, তাই তো? তাহলে বাকি আছে আর কত দিন? 342 দিন। 342 দিনের মধ্যে অড ডে কত? আমি 7 দিয়ে ভাগ করে বের করে নিলাম, 6টা হচ্ছে অড ডে। 2000 সালে আমি অড ডে পেলাম 6। 2001 সাল কোনো লিপ ইয়ার নয়, তাহলে অড ডে ছিল একটা। 2002 সাল কোনো লিপ ইয়ার নয়, তাহলে অড ডে ছিল একটা। 2003ও কোনো লিপ ইয়ার নয়, অড ডে একটা। 2004 লিপ ইয়ার, তাই অড ডে 2। এবার রয়েছে 2005 সালে। 2005 সালে আমরা কত দূর গেছি? 2005 সালের 25শে মার্চ পর্যন্ত আমরা যাবো। 2005 সালে মোট কতগুলি অড ডে হবে? তাহলে আমরা সেক্ষেত্রে 25শে মার্চ পর্যন্ত যেতে গেলে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের 25 দিন, তাই তো? মার্চের 25 দিন আমি ক্রস করছি। তাহলে জানুয়ারি মাসে অড ডে কটা হয়? 3টে। ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার নয়, 2005 সাল লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসে অড ডে 0। 25শে মার্চ, মার্চ মাসের আমি 25 তারিখ পর্যন্ত যাচ্ছি। তাহলে 25 তারিখ পর্যন্ত গেলে পরে আমার অড ডে থাকছে কত? 25কে 7 দিয়ে ভাগ করলে অড ডে পাচ্ছি আমি 4 দিন। তাহলে 2005 সালে আমি টোটাল অড ডে পেলাম কত? 4 আর 3 7 দিন, ঠিক আছে? তাহলে টোটাল অড ডে গুলো যোগ করে পেলাম 18 দিন। তাহলে 18কে আবার 7 দিয়ে ভাগ করে ফাইনাল অড ডে পেলাম কত? 4 দিন, ঠিক আছে? তাহলে 2005 সালের 25শে মার্চ এবং 2000 সালের 25শে জানুয়ারির মধ্যে টোটাল অড ডে কত হলো? অড ডে হলো এই 4 দিন, ঠিক আছে? তাহলে যেহেতু আমাকে পিছিয়ে আসতে হবে, তাহলে শুক্রবার থেকে আমি 4 দিন পিছিয়ে আসবো, তাই না? তাহলে শুক্রবার একদিন পিছলে সেটা হতো কি বার? বৃহস্পতিবার। শুক্রবারে আমার একদিন রয়েছে যেদিনকে, তাহলে একদিন পিছালে হতো বৃহস্পতিবার, দুদিন পিছালে হতো, সরি, একদিন পিছালে হতো শুক্রবার, দুদিন পিছালে হতো বৃহস্পতিবার, 3 দিন পিছালে হতো বুধবার, আর 4 দিন পিছালে হলো মঙ্গলবার। কারণ শুক্রবার তো একদিন, কারণ আমি ধরার সময় কিন্তু 25 দিনটা ধরেই নিয়েছি, 25 তারিখটা। যদি আমি 25 তারিখটা বাদ দিয়ে ধরতাম, তাহলে 24 ধরতাম, তাহলে আমাকে এখানে শুক্রবার থেকে না, তার পরের দিন থেকে গুনতে হতো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। নেক্সট আমাদের একটা খুব ইজি, একটু জিআই টাইপের মধ্যে এটা পড়ে, যে আগামী পরশুর পরের দিন রবিবার হবে, ঠিক আছে? তাহলে আগামী পরশু, আজ হচ্ছে এখানে, তাহলে এটা আগামীকাল, আগামী পরশু এটা, আর পরের দিন রবিবার, তাই তো? তাহলে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তাহলে পরশু কি বার? পরশু শনিবার। তাহলে আগামীকাল কি বার? শুক্রবার। তাহলে আজ কি বার? আজ বৃহস্পতিবার, তাই তো? চেয়েছে কি? গত পরশুর আগের দিন কি বার ছিল? তাহলে গত পরশু, আজ যদি বৃহস্পতিবার হয়, তাহলে গতকাল ছিল কি বার? বুধবার। তাহলে গত পরশু ছিল মঙ্গলবার, তার আগের দিন কি বার ছিল? তাহলে সোমবার। বুঝা গেল? তাহলে আমাদের উত্তর হলো অপশন এ, সোমবার। জাস্ট এভাবেই ধরে নেব যে আজ, আগামীকাল, আগামী পরশু, তারপরের দিন। তাহলে তারপরের দিন কি রবিবার ছিল, তাহলে গত আগামী পরশু কি বার ছিল? শনিবার, তার আগের দিন।
তাহলে পরশু যদি শনিবার হয় তাহলে আগামীকাল কি শুক্রবার। তাহলে আগামীকাল যদি শুক্রবার হয় আজ কি, আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ যদি বৃহস্পতিবার হয় গতকাল বুধবার, তাহলে গত পরশু মঙ্গলবার, তাহলে গত পরশুর আগের দিন কি বার, সোমবার। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন এ সোমবার। লাস্ট আজকের আজকের ক্লাসে আমাদের লাস্ট কোশ্চেন এটি, যে এক ব্যক্তি চাকরিতে যোগদান করে 2000 দিনের দিন বুধবারে চাকরি ছেড়ে দিল, তিনি কি বারে চাকরিতে যোগদান করেছিলেন? ঠিক আছে, বুধবারের 2000 দিনের দিনটা ছিল বুধবার, তাহলে আমরা 2000 দিন থেকে ফার্স্টে একদিন কমিয়ে 1999 দিন হিসেবে হিসাব করবো। ঠিক আছে, যেটা কিন্তু আমি গত 8 দাগের অঙ্কটিতে করেছিলাম না, সেজন্য কি করলাম আমরা শুক্রবারের উপর দাঁড়িয়ে হিসেব করলাম। আচ্ছা, তাহলে এই 1999 দিনকে দিনের মধ্যে কতগুলি অড ডে আছে আমি বের করবো। তা 7 দিয়ে ভাগ করলে 14, 14 ভাগ করলে 59, 59 এর মধ্যে 8 বার গেলে 56, তাহলে 3 39, 5 বার গেলে 35, তাহলে 4টি আছে অড ডে, তাই তো? অড ডে হলো তাহলে 4টি। তাহলে বুধবারে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, তাই না? তিনি চাকরি বুধবারে ছাড়লেন, বের করতে হবে তাহলে তিনি কি বারে জয়েন করেছিলেন। তাহলে 4 দিন আগে তিনি জয়েন করেছেন, তাহলে বুধবারের একদিন আগে মঙ্গলবার, আর একদিন আগে সোমবার, আর একদিন আগে রবিবার। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে 4 দিন আগে কি বার ছিল? শনিবার। ঠিক আছে, তাহলে দুটি অঙ্কে আমি দুরকম করে ফেললাম, কিন্তু তোমরা একটুখানি খেয়াল রেখো যে আগের বারটা অর্থাৎ এই যে 8 দাগের অঙ্কটায় আমি কিন্তু এই 25 দিন ধরে নিয়েই করেছিলাম। যদি আমি এখানে 24 দিন ধরে নিতাম তাহলে কিন্তু আমি শুক্রবারের উপর দাঁড়িয়ে 3 করতাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমার অড ডে বেরোতো 3 দিন, কিন্তু যেহেতু আমি 25 দিনটা ধরে নিয়েছিলাম তাহলে আমি ধরলাম একদিন হচ্ছে শুক্রবার, 2 দিন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, 3 দিন আগে মানে বুধবার, 4 দিন আগে মানে মঙ্গলবার। ওকে, তাহলে এটা একটুখানি খেয়াল রাখবে। তো চেষ্টা করবে তোমরা এটা ফলো না করে এই 10 দাগে আমি যে প্রসেসটা করেছি সেটা ফলো করার, যে একদিন প্রথমেই বাদ দিয়ে নিয়ে তোমরা হিসাব করো। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি বেরোলো? শনিবার। এ হচ্ছে শনিবার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমাদের শেখাতে পারলাম। তো এর থেকে শর্টকাট ট্রিক এখনো পর্যন্ত আছে বলে আমার মনে হয় না, তবে চেষ্টা করবে সবাই একটু মন দিয়ে বুঝে কোশ্চেন গুলি সলভ করতে, এবং খুব সুন্দর করে কোড গুলি মুখস্থ করবে ফোন নাম্বার মধ্যে করে 033612605035। ঠিক আছে, আর ওদিকে সালের কোড গুলি কি রয়েছে 64206420, অর্থাৎ 1600 থেকে শুরু হচ্ছে, এরকম হিসাব করবে। ঠিক আছে, তো মন দিয়ে সবাই প্র্যাকটিস করো এবং খুব তাড়াতাড়ি এগুলো নিজেকে আত্মস্থ করে পরীক্ষার খাতে একদম চুটকি বাজে করে ফেলো, সে আশা রাখছি। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।